খেয়ে বল কেমন হয়েছে। অল্প অল্প করেই এত কিছু করেছি। কখন করলে এগুলো? কেমন হয়ে যাবে? এটা তো পিঠে। হ্যাঁ, আচ্ছা ঝটপট মিক্সি করে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের আবার স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। তো অনেক দিন ব্লগ করা হয়নি। যেদিনকে বাবার জন্মদিন সেদিনকে লাস্ট ব্লগ করেছি, মানে 27শে ডিসেম্বর। আর আজ হচ্ছে জানুয়ারির 15 তারিখ 16 তারিখ সরি। তো এর মধ্যে ব্লগটা করা হয়নি। বাবা জন্মদিনের পরের দিনই জেঠু মারা গেছে, আর সেই জন্য মনটাও ভালো ছিল না, তাই জন্য ব্লগ করা হয়নি। তারপরে জেঠুর কাজপত্র এইসব হয়েছে, মানে আর কি যা যা হয় নিয়ম। এই যে তো যাই হোক, ভেবেছিলাম এই বছর পিঠে ফিটে করবো না, কিন্তু তারপরে আমি বললাম যে না, বছরে তো এই একবার একটা সময় খাওয়া হয়, তো আমরা যদি না করি, ঘরের যে মানুষগুলো খেতে ভালোবাসে, মানে আপনাদের দাদা ভাই, আমার বাবা, আমার ভাই সবাই খেতে ভালোবাসে একটু আধটু, আর করা হবে না, আর খাওয়াও হবে না। তো সকালে রান্না বান্না সব কমপ্লিট, এখন বাজে দুপুর 1:30। এখনই ব্লগটা শুরু করলাম, ছোট্টখাটো ব্লগ দেব, কারণ এখন মনটা একটু ভালো নেই, তাই ডেলি রুটিন শেয়ার করতে পারছি না। আচ্ছা, ইভানের খাওয়া হয়ে গেছে? কি কি খেয়েছো? আর ভাত আর কি খেয়েছো বলো? তরকারি। হ্যাঁ, কিসের তরকারি বলো? মাছের তরকারি। মাছের তরকারি, ভাত আর মাছের তরকারি খেয়ে নিয়েছে। আর আমি চলে এসেছি নারকোল নিয়ে, নারকোল কুটতে বসে গেছে মা। নারকোলগুলো কোড়া হয়ে গেলে ততক্ষণ আমি গুড়টা একটু রেডি করে নিই, গুড়টা আর অল্প করেই করব। আর ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, শেয়ার করব অবশ্যই, আপনারা জানাবেন কমেন্ট করে আপনারাও কি কি পিঠে খেয়েছেন, কি কি বানিয়েছেন। আর যদি না বানান, ঝটপট বানিয়ে নিন, খেয়ে নিন। ঠিক আছে, চলুন বন্ধুরা। নর্মালি কিন্তু বন্ধুরা পাটিসাপটা সুজি আর ময়দা দিয়ে করে, চালগুড়িও দেয় অনেকে, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে করব। আপনারাও জানাবেন কে কে এরমভাবে খান। অবশ্যই এরমভাবে পাটিসাপটা করবেন, সুজি চালের গুঁড়ি দিয়েও খেতে ভালো হয়, নো ডাউট। কিন্তু মুগের ডাল চাল ভিজিয়ে রেখেছি, এই যে দেখুন, মুগের ডাল আর চাল ভেজানো আছে এখানে। পাটিসাপটা করব, আর সেরকম হলে একটু সরু চাকলি করে নেবো। আর নারকোলটা কম আছে, আসলে সকাল থেকে করার কোনো প্ল্যান ছিল না পিঠে, কিন্তু আমি মাকে বললাম ঘরে একটা নারকোল আছে, পিঠে করবো কি, এতদিন মনটাও ভালো ছিল না। যেটু বেঁচে থাকলে এতদিনে 4-5টা নারকোল চলে আসতো, নারকোল এনে দিচ্ছি পিঠে কর। তো সেই মানুষটা নেই, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে, সবাইকে তো আর ধরে রাখতে পারবো না আমরা। তো যাই হোক, কষ্ট ভুলে এখন এগিয়ে যেতেই হবে। চোখে জল চলে আসছে। যেটুর জন্য একটু মালপোয়া আর পায়েস করা হয়েছিল, তো ওইটা দিয়ে দিয়েছিলাম, যেটু সামনেও দিয়েছিলাম, আমরাও একটু একটু করে খেয়েছি। আর আজকে পাটিসাপটা করব, চলুন তাহলে গুড়টা কেটে নিই। বন্ধুরা, ভালো করে গুড়গুলো ইয়ে করা হয়ে গেছে। আমি এই ছুরি দিয়ে আমি পাটালি এনেছি, নতুন গুড় আনিনি। নতুন গুড় আনবো, নতুন গুড়। এখন আপাতত পাটালি দিয়ে করি। পাটালিও দিয়েও ভাল লাগে তোমার? তো যাই হোক, কি হলো? তো এই যে গুড়গুলোকে আমি এরমভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে কড়া বসাবো। এই যে কড়াটা বসিয়ে নিয়েছি আমি। বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার ব্লগটা শুরু করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, শরীরটা নাহলে দেবে না। বিকেলবেলা ঘুম থেকে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে ফুলমালা দেওয়া হয়নি, পুজো করা হয়নি সেরকমভাবে। ফুলমালা কিনে আনলাম, পুজো করলাম। এবার চলে এসেছি পিঠের এখানে। এই যে দেখুন, বন্ধুরা, এই যে চালটা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আবার মিক্সি করে নেবো। চলুন তাহলে ঝটপট মিক্সি করে নিই। ব্যাটারটা আমার করা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন, দেখেছেন? চলুন এবার তাহলে ঝটপট করে নেওয়া যাক। আর এই যে আমার পুরটা, যেটা দুপুরবেলা করেছিলাম, আপনাদের দেখিয়ে নিই। এই যে, চলুন বন্ধুরা শুরু করা যাক। এই যে একটা বেগুনের ডাঁটি দেখে কেটে নিয়েছি।
ভালো করে তেলটা মাখিয়ে নেবো, যদিও বা সসপ্যান ননস্টিকের। বসা পড়ছিস? এদিকটাই দেখ। আর একটু ছোট করলে হয়তো ভালো হতো। ঠিক আছে, প্রথমটা বুঝতে পারিনি, এর পরেরটা বুঝতে পারবো। পরেরটা দেখি কি হয়। বন্ধুরা, কোনো কিপটেমি করবো না। অমনি হবে, দাঁড়া। প্রথমটা ভাঙে, হ্যাঁ। প্রথমটা ভাঙে, প্রথমটাই হবে, হ্যাঁ। প্রথমটা ভাঙে। জানি না বন্ধুরা, প্রথমটা ভাঙে ভাঙে সবাই বলছে। একটা জায়গা দাও, এরপর একটা দেখি। এটা তো না। রাখবো। এমনি কিন্তু সব ঠিক হয়েছিল, কিন্তু ওই যে গন্ডগোল হচ্ছে তো মনে হচ্ছে, বুঝতে পারছি না। কিছু হবে না, দাঁড়া, বলতে দাও। একটু পাতলা কর। এটা? এটা একটু পাতলা দে। আচ্ছা, অল্প দেবো তাই তো? হুম। অল্প দিয়ে আর চারিদিকে পাতে করে দিই। দি ব্যাস। হট করে আবার কাঁচাটাকে উল্টে দিচ্ছি, ওই জন্য উল্টাবে কেন? হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। সব হয়েছে? বলছি কোনো হয়েছে? এমনিই হয়। তো ঠাকুমার চাটুতে হতো পটপট পটপট করে উঠতোই না, এটে যেত সেটে যেত, তারপরে হতো না? আর এখন তো নন স্টিক হয়ে গেছে বন্ধুরা, সাকসেসফুল। আসলে এইগুলো না ঠিক সবার হাতের হয় না। উল্টা উল্টা। দেখো, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তুলে দিই। আশা করছি এর পরেরটা এর থেকে সুন্দর হবে। এই যে ঠিক আছে, ঠিক আছে, চলুন বন্ধুরা করে নিই এরকম ভাবে একটার পর একটা, তারপরে দেখাচ্ছি আরো 2-3টে করে কেমনি হয়েছে, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করছি। এই যে বন্ধুরা, দুটো আমার স্টুডেন্টদের দিয়েছি, দেখা যাক ওরা খেয়ে বলুক। এই যে আগে থেকেই হাসছে। হ্যাঁ, মুনমুন খা, মুনমুন খা, টেস্ট কর, দেখ কিরকম হয়েছে।
ওরম ভাবে খায় নাকি বাবা? পারফেক্ট। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো করে খা। ভালো হয়েছে? খেয়ে বল কেমন হয়েছে। মাকে বলো ভালো হয়েছে, বলো ভালো আম। হয়েছে। তুই খা, ওকে বেশি দিস না। ভালো হয়েছে। ওইদিকে পাটিসাপটা হয়ে গেছে। চলে আসুন বন্ধুরা, এরকম একটু হয়েছিল, তারপর থেকে এই যে পাটিসাপটা করা হয়ে গেছে। ওদিকে পাটিসাপটার ব্যাটারটাতেই আমি আরেকটু জল দিয়েছি, জল দিয়ে পাতলা করে সরু চাকলি করছি। বেশি হচ্ছে না, অল্প অল্পই হবে। এই যে দেখে নিন, এই যে সরু চাউলি পিঠে, একদম সরু সরু পাতলা পাতলা। ও নারকোল তো একটা কুড়িয়েছিলাম, বেশিটা নারকোল নেই আর। তো এই যে খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটাকে এরমভাবে গ্রেট করে নিচ্ছি। খোয়া ক্ষীরের ক্ষীর বানাবো, একটু দুধ দিয়ে ক্ষীর বানাবো। এই যে একটু একটু করে এরমভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। এটাকে একটু দুধ দিয়ে আর চিনি দিয়ে নেড়ে নেবো, নেড়ে সিদ্ধ পিঠে হবে। তাহলে করে নিই, চলুন বন্ধুরা। সরু চাকলি পাটিসাপটা হয়ে গেছে। এই যে সিদ্ধ পিঠা করছি। পুরটা এই যে অল্প ছিল, এইটুকু ছিল, তাই জন্য ওই যে খোয়া ক্ষীর আনিয়েছি মুনমুনকে দিয়ে। ওটা এরকম ক্ষীরের মতো করে নিয়েছি, একটু দুধ চিনির সাথে গুলেছি, এরকম গাঢ় হয়ে গেছে। এবার এই যে আজকে দুধ পুলি করবো না, দুধ পুলি যেদিনকে করবো আবার দেখাবো আপনাদেরকে। আজকে একটু সিদ্ধ পিঠে করছি অল্প করে। তাহলে চলুন বন্ধুরা করে নিই। হঠাৎ করেই ঠিক হয়েছে, কেননা মনটা ভালো নেই আসলে, যেটু চলে যাবে এটা একদম মানে বিশ্বাস করতে পারছি না এখনো চলে গেছে। কিন্তু ঠিক আছে, তার মধ্যেও একটু না করে খেলে তো হবে না, যে চলে গেছে তাও সে চলে গেছে, আর তো তাকে ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে চলুন বন্ধুরা, ঝটপট তাহলে করে নিই। রাত হয়ে গেছে অনেক, রান্না বান্না করে তো আপনাদের দেখালামই। আর পরের সিদ্ধ পিঠেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, চলুন দেখিয়ে দিই। এই যে এই যে পাটিসাপটা, সরু চাকলি। সরু চাকলি কিন্তু সাদা হয়, আমার একটা মুগের ডাল বলে তাই জন্য, মুগের ডাল আর চাল আছে বলে তাই জন্য একটু একটু এই কালার এসছে। পরের দিন বিউলির ডাল আর গোবিন্দভোগ চালের করব। আর এই যে সিদ্ধ পিঠে, এইটুকুই করতে পেরেছি আজকে তাড়াহুড়োর চোটে। তো চলুন আপনার দাদাকে খেতে দিয়ে দিই, দেখি ওর এক্সপ্রেশনটা কি। আচ্ছা, একটু সন্দেশ দিয়ে দিই এর মধ্যে, ঘরে তৈরি করা। হ্যাঁ এনো। বাবা আজকে এত কিছু করেছো? অল্প অল্প করেই এত কিছু করেছি। কখন করলে গো এগুলো? তুমি কাজে ছিলে ব্যস্ত, ওই জন্য বাজার দোকান করে নিয়ে এসেছি নিজেই। এটা কি আছে? এটা হচ্ছে পাটিসাপটা। ভালো যায়? ভালো হয়েছে? তো একটু তোমার খেয়ে বলছি কেমন হয়ে যায়। এটা তো পিঠে। হ্যাঁ, সিদ্ধ পিঠে, দুধ পুলি অন্যদিন করব। হুম। ভালো হয়েছে? আচ্ছা, সিদ্ধ পিঠেটা দু রকমের এটা তো- আছে। এটা কি আছে? এটা সরু চাউলি। এটা তো গুড় ছাড়া ভালো লাগবে না। গুড়টা গুড়টা নেই না? না, এই সন্দেশটা দেখো, সন্দেশটা করেছি আমি ঘরে। সন্দেশ ঘরে সন্দেশ, করেছো? হ্যাঁ, মাখা সন্দেশটা। বাহ, পুরো দারুণ খেতে হয়েছে। এটা দিয়ে খাওয়া যায়। তাহলে খেয়ে নাও। হ্যাঁ, বন্ধুরা খুব ভালো হয়েছে, দেখিছো? না দেখাইনি সন্দেশটা, মানে সবই অল্প অল্প করে ভালো, দেখিয়েছি। সন্দেশটা পুরো বাইরের মিল্ক কেকের মতন খেতে লাগছে। সবাই তাই দারুণ। বলছে। চলো খেয়ে নিই। ঠিক আছে।